আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অত্যন্ত জেনে আনন্দিত হবেন যে দেশ টিভির আজকের যে পর্বটি এবং এই যে অনুষ্ঠানটি ইসলামী জীবন ও জিজ্ঞাসা, এটি দেখতে দেখতে চলতে চলতে সময়ের কালের পরিবর্তনের সাথে সাথে আমরাও এগিয়ে গেছি। আজকে ৫০০তম পর্বের লাইভ চলছে, অর্থাৎ এই ৫০০ দিন আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন মেহমানকে নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্ন উত্তর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই জন্য যারা আমাদেরকে সময় করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে দেশ টিভি পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যত কল্যাণমূলক কাজ হয়েছে আল্লাহ তাআলা যেন প্রত্যেককে নাজাতের উসিলা করে দেন। আজ আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বাইতুল ওদুদ জামে মসজিদের সম্মানিত খতিব শাইখ সাদিকুর রহমান আজহারি। আমরা তার থেকে এই ৫০০তম পর্বের শুরুতেই তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুনবো তার অভিমত এবং এরপরে আমরা নির্দিষ্ট বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার মূল্যবান প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েক মাস পর আপনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে এই যে ৫০০তম পর্ব আমাদের চলছে, শুরুতেই যদি এই ইসলামী জীবন ও জিজ্ঞাসার অনুষ্ঠানকে আপনার কেমন লেগেছে, আপনি এর আগেও বেশ কয়েকবার এসেছেন, আপনার অভিমত জানতে চাই। দেশ টিভির এই আয়োজন অত্যন্ত অনন্য আয়োজন এবং জীবন ঘনিষ্ঠ ইসলামের বিভিন্ন দিকগুলো তারা তুলে ধরে খুব সহজভাবে। বাংলা ভাষাভাষী যারা আছে প্রত্যেকেই এই প্রোগ্রামটা আমি মনে করি খুব ভালোভাবে নেয় এবং শেখার জন্য নেয়। তো আমরা এই ৫০০তম পর্বে ইসলামী জীবন ও জিজ্ঞাসা এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করতে আমরা আপনাদের দোয়া কামনা করি এবং পাশাপাশি আমি নিজেও দোয়া করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসকে স্মরণ করিয়ে দিতে চাই যে এটা কত সওয়াবের কাজ। এই যে আমরা ফেসবুকে অথবা ইউটিউবে এই প্রোগ্রামগুলো দেখি এবং ছড়িয়ে দেই, এটিও কিন্তু অনেক সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়া আবা যার লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, যদি জ্ঞানের কোনো দরজা তোমার কোনো মাধ্যমে খুলে যায়, সেটা হতে পারে আপনি পড়াশোনার মাধ্যমে অথবা বই পুস্তক পড়ে অথবা কোনো আলেমের কাছ থেকে অথবা এই জাতীয় কোনো প্রোগ্রাম দেখে যদি জ্ঞানভাণ্ডারের কোনো দরজা উন্মুক্ত হয়, তাহলে খয়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ, ১০০০ রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজ করলে যেমন সওয়াব হয়। আমরা যারা এই প্রোগ্রামে কথা বলি, সঞ্চালক থাকি অথবা যারা দেখি এবং যারা প্রচার করি, প্রত্যেকেই কিন্তু সওয়াবের অন্তর্ভুক্ত হই আমরা। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামকে সাথে রাখবো শুধু জ্ঞানভাণ্ডারে সমৃদ্ধ হওয়ার জন্যে, জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো আমরা জানার জন্য, ইনশাআল্লাহ শেখার জন্য আমরা এই প্রোগ্রামটা দেখবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা শাইখের কাছ থেকে মন্তব্য শুনে নিলাম। আজ আমরা আলোচনা করতে চাই ক্ষমতার অপব্যবহার এবং ইসলামী দৃষ্টিকোণ। আসলে আমরা অনেকেই মনে করি যে ক্ষমতা ধর মানে হচ্ছে একমাত্র রাষ্ট্রের যিনি প্রধান তিনিই থাকেন, কিন্তু আমরাও কখনো কখনো ব্যক্তি পর্যায়ে অনেক সময় ক্ষমতা লালন করি। ক্ষমতা আমাদের আছে, ব্যক্তি, পরিবার, সমাজ প্রত্যেক জায়গায় মানুষের দায়িত্বশীল। কিন্তু আসলে এই ক্ষমতার অপব্যবহার করলে কী রকম গুনাহ হবে, আমাদের কি করা উচিত, দায়িত্বশীল আচরণ করবার উচিত কিনা, নানা রকমভাবে অনেক বিষয়গুলো রয়েছে। আমরা সেই বিষয়গুলো আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যাচ্ছি মোহতারামের কাছে। শাইখ, আপনি যদি আমাদেরকে জানান যে শুরুতে ক্ষমতার যথার্থ ব্যবহার মানে কি, যদি আমাদেরকে বলেন। জি, ক্ষমতার যথার্থ ব্যবহার এর অর্থ হচ্ছে যেটাকে যেই স্থানে রাখা উচিত সেই বস্তুকে সেই স্থানে রাখা। এর বেশি বাড়াবাড়ি করলে এটাকে জুলম বলা হয়। ওয়াদউ শাই গায়রু মাহাল্লিহি, নির্ধারিত স্থানের বাহিরে যখন আপনি কোনো বোঝা কারো উপরে চাপিয়ে দিবেন, যে দায়িত্ব পাওয়ার যোগ্য না তাকে আপনি যখন দায়িত্ব দিবেন, যে আসলে যেটার যোগ্য হতে পারে নাই তাকে যখন আপনি ক্ষমতা দিয়ে দিবেন, এটাকেই ক্ষমতার অপব্যবহার বলা হয়। এই ক্ষমতার অপব্যবহার এটা অত্যন্ত গৃহীত কাজ এবং লজ্জাজনক কাজ, যেটি শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন এবং আখিরাতেও শাস্তি রয়েছে। হাদিসের ভিতরে পরিষ্কার এসেছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। সামান্য ন্যূনতম আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জিজ্ঞাসিত হতে হবে, এই বোধ যদি কারো ভিতরে থাকে, সে কখনো ক্ষমতার অপব্যবহার করতে পারে না। আরেকটি দিক যদি আমরা লক্ষ্য করি, কোরআন কারীমের সূরা হুদের একটি আয়াত, যে আয়াতে কারিমা তেলাওয়াত করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মোবারক চুল পেকে গিয়েছিল,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা পড়লে ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন, খবরদার জালেমদের পাশে গিয়েও তোমরা দাঁড়াবে না, জালেমদের পাশে গিয়ে ঠেস দিয়েও দাঁড়াবে না, জালেমদের আশ্রয়স্থলও কখনো তোমরা হবে না। জালেমের সাথে ন্যূনতম সম্পর্ক যারা রাখে, কোরআনুল কারীমের বক্তব্য হচ্ছে ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। এখন ক্ষমতার অপব্যবহার মানুষ কিভাবে করে, আমি যদি 4টি বিষয়, ইউসুফ কারদাবি উনি খুব চমৎকারভাবে ক্ষমতার অপব্যবহার নিয়ে ওনার লেখা কিতাব থেকে যদি আমি বলি যে 4টা বিষয় উনি মোটা দাগে বলেছেন। 1 নম্বর, মানুষ ক্ষমতার অপব্যবহার করে ওয়ামান ইআতামাদা আলা মালিহি কাল্লা, যখন কেউ মনে করে যে আমার অনেক টাকা হয়ে গেছে, এই টাকা অনেক হয়ে যাওয়ার পরেই মানুষ নিজেকে খুব বড় ক্ষমতাধর মনে করে, যেমনটা কারুন মনে করেছেন। আল্লাহ তাআলা কারুনকে ধ্বংস করেছেন। আরও পৃথিবীতে এমন অনেক কারণের মতো যারা ক্ষমতাধর নিজেদেরকে টাকার কারণে মনে করতো, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এর পরের যে বিষয়টি তিনি উল্লেখ করলেন, ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লা, কেউ যদি মনে করে যে আমার অনেক চারপাশে লোকজন আছে, আমার দল, আমার লোকজন, আমার জনবল, এই সবগুলো আমাকে বাঁচিয়ে নেবে, আমি যত অন্যায় করি এরা আমাকে বাঁচিয়ে নেবে। আসলে ফলশ্রুতিতে দেখা যায় যে ওদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই জালেমের পতন হয়ে থাকে। আমরা যদি নমরুদের দিকে তাকাই, আমরা দেখব যে নমরুদের যে পতনটা হয়েছে, সেই সময়ে তার আশেপাশের লোকজন কিন্তু তার মাথার মধ্যে জুতা দিয়ে পিটিয়েছে এবং ন্যাক্কারজনকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছেন। আজকের পৃথিবী তার সাক্ষী, কোনো জালেমকে যারা ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ তাআলা তাদের কাউকেই ছাড় দেননি। এই জামানায় এসেও আল্লাহ তাআলা ছাড় দেননি। এরপরে যদি আমরা দেখি তৃতীয় যে কারণ ক্ষমতার অপব্যবহার করার, ওমান ইআতামাদা আলা আকলিহি দল্লা, কেউ যদি মনে করে যে ইসলামকে আমি ধ্বংস করে দেব আমার বুদ্ধিমত্তার সাথে, আমার শিক্ষা ব্যবস্থার ভিতরে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, নানাভাবে ট্রান্সজেন্ডার সহ, সমকামিতা সহ এই জাতীয় বিভিন্ন কিছু প্রবেশ করিয়ে আমার শিক্ষাঙ্গন, আমার সংস্কৃতি, এগুলোকে যখন ধ্বংস করার পায়তারা করে, তখন এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা নির্বোধ, এতটা পাগল বানিয়ে দেয়, তারা বুঝতেই পারে না যে তার ক্ষমতা শেষ হওয়ার সময় চলে এসেছে। 4 নাম্বার তিনি যে কারণ বললেন, ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যখন চেয়ারে বসার পরে মনে করে যে এই চেয়ার চিরদিন আমার থাকবে, কোনো দিন এই চেয়ার আমার কাছ থেকে যাবে না, এরকম যখন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন টেনে হিচড়ে তাকে সেখান থেকে নামান এবং লাঞ্ছিত, অপদস্থ এবং নাস্তানাবুদ করে সেখান থেকে আল্লাহ তাআলা নামান। এই 4টি হচ্ছে একটা উসুল। এই উসুলের পরে আমার আপনার করণীয় কি? আমার আপনার করণীয় হচ্ছে ওয়ামান ইআতামাদা আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা, যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন তাহলে আপনার সম্পদ কতটুকুন আছে এটা ক্ষমতার জন্য কোনো বিষয় না, লোকজন আপনার কয়জন আছে এটা ক্ষমতার জন্য বড় বিষয় না। আপনি যদি আপনার বুদ্ধিটাকে ইসলামের জন্য কাজ করেন, আপনি দেখবেন একা একজন ব্যক্তি সমগ্র পৃথিবীর মানবজাতির মুক্তির জন্য আপনি কাজ করতে পারবেন। আপনি যখন ক্ষমতাকে অস্থায়ী মনে করবেন তখন আপনি কারো উপরে জুলুম করবেন না। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বলছিলেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি আমি তিল পরিমাণ জুলুম করে থাকি, ফালইয়াক্তাস মিন্নি, তাহলে তোমরা আমার কাছ থেকে কেসাস গ্রহণ করো। আমি যদি তোমাদের কারো সাথে খারাপ ব্যবহার করে থাকি, অন্যায় করে থাকি, খারাপ আচরণ করে থাকি, আমার কাছ থেকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব নিলেন। এই দায়িত্ব নেওয়ার পরে তিনি বললেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, কিন্তু আমি তোমাদের চাইতে সেরা না। যদি আমি ভালো কিছু করি তাহলে তোমরা মেনে নিবে, যদি অন্যায় কোনো কিছু করি তাহলে তোমরা শুধরে দিবে। যারা জালেম হয় পৃথিবীতে, তারা এই শুধরে দেওয়ার লাইনটা তারা বন্ধ করতে চায়। এই বন্ধ করার কারণেই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পতন দেন। এজন্য ক্ষমতার অপব্যবহার অত্যন্ত মারাত্মক, নিজের লাঞ্ছনা, অপদস্থ এবং অপমানিত হওয়ার জন্য এটা যথেষ্ট। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, সেই বুখারী হাদিস আসছে, সেই মুসলিমে হাদিস আসছে, ইয়াকুমুয যুলম ফা ইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যারা মানুষের উপরে জুলুম করবে অন্যায়ভাবে, মানুষকে যারা হত্যা করবে অন্যায়ভাবে, মানুষের অধিকার যারা কেড়ে নিবে অন্যায়ভাবে, এই মানুষগুলোর শাস্তি কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
দুনিয়া এবং আখেরাতে অন্ধকার তাদের জন্য অপেক্ষা করছে। এবং আখেরাতের বিষয়টা এখানে বেশি হাইলাইটস করা হয়েছে যে আখেরাতে তাদের জন্য অন্ধকার, জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করছে। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ভয়াবহ কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেদিন উম্মতের জন্য নবীজি দাঁড়িয়ে থাকবেন, যেখানে অন্যান্য সব নবীরা ইয়া নাফসি বলবে, সেদিন নবীজি উম্মতি উম্মতি বলবে। জান্নাত কারো জন্য খোলা হবে না, নবীজির জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। নবীজি যাওয়ার পর জান্নাতের দরজা খোলা হবে। সেই জায়গায় গিয়েও নবীজি উম্মতের কথা ভাববেন। সেই ভাবার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর উম্মত এত ভয়াবহ হবে যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর দূর করে তাড়িয়ে দিবে। এরা হচ্ছে যারা জালেম, যারা কুল্লু গালিন মারিক, নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজিয়েছে, যারা নিরপরাধ মানুষকে দোষী সাজিয়েছে, নিরপরাধ মানুষকে যারা মামলা হামলা দিয়ে অত্যাচার করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন শাফাত করবে না। ওমা লিয-যালিমিনা, কোনো জালেমের জন্য সেদিন থাকবে না কোনো বন্ধু, কোনো বন্ধু সেদিন জালেম খুঁজে পাবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য সেদিন বন্ধু হবে। হাউজে কাউসারের পানি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে পান করানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে। সেই দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেমদেরকে দূরে ঠেলে দিবেন। এজন্য ক্ষমতা এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ক্ষমতার সব চাবিকাঠি। ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন এবং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে থাকেন যে এই ক্ষমতা পাওয়ার পর তোমরা কি করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে থাকেন। এবং কোরআনুল কারীমের বক্তব্য হচ্ছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই ক্ষমতা কোনোদিন চিরকাল থাকতে পারে না, এটি মানুষের মাঝে ভাগ ভাগ করে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আপনার আলোচনার মাধ্যমে আসলে একটা জিনিস বুঝলাম আমরা, যে আসলে আমরা যেন জালেম না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জালেমের হাত থেকে রক্ষা করুন। আমরা মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আমরা সেই বিষয়গুলো আপনার কাছে আলোচনা নিয়ে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল কাহার। আমাদের আজকের অতিথি শেখ সাদিকুর রহমান আল আজহারি। শেখ, অফলাইনে আমাদের হাতে প্রশ্ন রয়েছে। রাজধানীতে আমরা দেখি যে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে রাতের বেলা ভাসমান যৌনকর্মীদের দেখা যায়। তো এদের ব্যাপারে আসলে ইসলামের নির্দেশনা কী এবং রাষ্ট্রের দায়িত্ব কী এবং সাধারণ মানুষ হিসাবে আমরা কী দায়িত্ব পালন করতে পারি বা আসলে জনগণ কী দায়িত্ব পালন করতে পারি, কী করণীয় আছে? আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নতুনভাবে যেহেতু সব কিছু চিন্তা করছি, এদের জন্য বাসস্থানের চিন্তা করা, পুনর্বাসনের চিন্তা করা, এটা আমাদের দায়িত্ব। আমরা একদিনে যৌনকর্মীদেরকে আমরা বন্ধ করতে পারবো না। তবে এক্ষেত্রে পরিষ্কার আমরা বলতে চাই যে এটি আল্লাহ লানতের কাজ। প্রতিনিয়ত যারা এ জাতীয় কর্মের সাথে জড়িত থাকে এদের উপর আল্লাহ লানত পড়তে থাকে। এবং আল্লাহ লানত যে শ্রেণীর মানুষের উপর পড়ে এদের মধ্যে অন্যতম হচ্ছে যারা এই যৌনকর্মী হিসাবে কাজ করে। তো এটি ইসলামের দিক থেকে যদি বিচার করা হয় তাহলে এদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। কারণ তারা প্রত্যেকেই, আপনি গিয়ে দেখবেন তারা বিবাহিত, শুধুমাত্র টাকার জন্যে, অর্থের জন্য তারা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। তো এই মারাত্মক অপরাধ আমাদের দেশে নির্দ্বিধায় একেবারে মানুষের চোখের সামনে, যেখানে অনেক পিতা অনেক সময় লজ্জিত হয়, তার সন্তানকে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, মানুষের গায়ের কাপড় ধরে টানা হচ্ছে নানাভাবে। তারা মনে করতেছে যে এরা আমাদের খদ্দর। তো একটা মানুষের সাথে মানুষ হয়ে এই জাতীয় আচরণ, এটার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এবং পাশাপাশি এদেরকে পুনর্বাসন করা, এদেরকে আমাদের দেশের একটা শ্রমশক্তিতে কাজে লাগানো। যেমন আমাদের দেশের অনেক পণ্যের কিন্তু বিদেশে বেশ চাহিদা রয়েছে। যেমন আমরা জানি যে টুপিগুলো, আমরা কাজ করা টুপিগুলো, এগুলো কিন্তু ওমানে বেশ চাহিদা। এবং যে আবাগুলো সৌদি আরব সহ আরব দেশে পরা হয়, আবায়া বলা হয়, এই আবায়া কিন্তু আমাদের দেশ থেকে যায়। তো ওয়ার্ল্ডের অনেক বড় বড় আলহামদুলিল্লাহ দেশে আমাদের দেশের পণ্যগুলোর ভালো চাহিদা রয়েছে। তো এদেরকে এই জাতীয় কোনো কর্মকাণ্ডে জড়িত করে দিয়ে এই হারাম যে কর্মকাণ্ড, আল্লাহ লানতের অভিশাপের মধ্যে তারা যে থাকে, এখান থেকে তাদেরকে মুক্ত করা, এটা আমাদের দায়িত্ব। তো এক্ষেত্রে শুধু নারীদের কি নয়, পুরুষদের কি দায়িত্ব আছে? বা বাবা যারা এখানে গিয়ে তাদের সাথে যুক্ত হচ্ছে তাদের অবশ্যই যারা এখানে যুক্ত হচ্ছে তারাও তো সমান অপরাধী। এবং তারা যারা বিবাহিত, অধিকাংশ বিবাহিত পুরুষরাই দেখা যায় যে বাসার মধ্যে তাদের বনিবনা হচ্ছে না, তারা এই জাতীয় কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এরা কিন্তু শরীয়ত যদি এদের উপরে শরীয়তের হদ যদি কায়েম করা হয়, বিচার যদি কায়েম করা হয়, তাহলে কিন্তু বিচার হচ্ছে মৃত্যুদণ্ড। এটা মারাত্মক বিষয়। একজন সাহাবী রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ তহহিরনি,
আপনি আমাকে পবিত্র করেন। 3 বার আসছেন। রসুল বলছে যাও গিয়ে তওবা করো আল্লাহর কাছে। এরপরে রসুল 4র্থবার বললেন যে তুমি কি অন্যায় করেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা জিনা হয়ে গেছে। নবীজি সেই সময় বললেন সে কি পাগল হয়ে গেছে, সে কি মদ পান করেছে? সাহাবায়ে কেরাম বললেন যে না, সে পাগলও না, সে সুস্থ, সে মদ পান করেনি। বুক পর্যন্ত গেড়ে ফেলা হলো। এরপরে পাথর নিক্ষেপ করে ওই সাহাবীকে যখন মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, সেই সময় একজন সাহাবী বলল যে আরে তার রক্ত এসে আমার গায়ে লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এইভাবে বলো না। আমার মায়েজ যেভাবে তওবা করেছে, যদি এই তাওবা পুরো মদিনাবাসীর ভিতরে যদি ভাগ করে দেওয়া হতো, তাহলে সবার গুনাহ মাফ হওয়ার পরেও তার তাওবা অবশিষ্ট রয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আসলে এই বিষয়গুলো আমরা তাদেরকে পুনর্বাসন করা উচিত, আপনি যেটা বলেছেন, এবং সেই সাথে খাঁটি তওবা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে দেন, আমরা সেই দোয়াই করব। আমিন। শেখ, এবারে জানতে চাচ্ছি যে আমরা দেখেছি কয়েকদিন আগে যে ঢাকা মেডিকেল সহ অনেক জায়গাতেও প্রায় তোমার দেখা যায় রোগীর প্রতি সঠিক চিকিৎসা না হওয়ার একটা অভিযোগ থাকে, আর রোগীর কর্তৃপক্ষ তাদের উপরে একটা হামলা করেন, আক্রমণ করেন। এই কারণে তারা কর্মবিরতি দিচ্ছেন, তারা অনেক সময় জরুরি সেবা বন্ধ থাকে, রোগীদের কষ্ট হচ্ছে। তো আসলে এর ইসলাম কি সমাধান আছে এক্ষেত্রে যদি বলেন যে আসলে ডাক্তার কী করেন? না, আসলে একজন ডাক্তার সে যে কাজটা করে এটা তো আসলে অনেক বড় পেশা। ডাক্তারের পেশাটা মহান পেশা। হাদিসের মধ্যে আসছে যে ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, কারো মনের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয়া, এটা সবচেয়ে সওয়াবের কাজ। তো আমি অনেক ডাক্তারদের কাছে অনেক সময় গিয়ে বসে গল্প করি, আমি দেখি যে প্রায় সময় অনেক চিন্তার একটা ছাপ নিয়ে আসছে। ডাক্তার বলছে আরে কিছুই হয় না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই সামান্য একটু কথায় লোকটা বলছে আসলে ঠিক হয়ে যাবে, আমার ছেলেটা ভালো হয়ে যাবে। বলছে হ্যাঁ ভালো হয়ে যাবে। এই যে একটা আশ্বাস দিয়ে সুন্দর করে কথা বলা, একটা ডাক্তার কিন্তু প্রতিদিন এই সওয়াব অর্জন করতে পারে। 70,000 ফেরেশতা প্রতিনিয়ত দোয়া করতে থাকে একজন রোগীকে দেখতে গেলে, আর সেখানে সুবহানাল্লাহ বিহামদি আপনি যদি সেবা করেন, এটা কত মহান একটি পেশা। এই পেশায় যারা নিয়োজিত আছেন তারা যদি তাদের কর্তব্যে যদি দায়িত্ব পালনে যদি তারা অবহেলা করেন, তাহলে অবশ্যই এটা শাস্তিযোগ্য অপরাধ। এবং যেটা অনেক সময় দেখা যায় যে রোগীরা অনেক সময় রাগান্বিত হয়ে যায়, ভাঙচুর করে, বিভিন্ন রকমের কর্মকাণ্ড হয়। তো এগুলো সেজন্য পৃথক ব্যবস্থা করা উচিত, তাদের বিচারের আওতায় আনা উচিত। কিন্তু বিচারের আওতায় কর্মবিরতি দিয়ে রোগীদেরকে কষ্ট দিয়ে না, ফেলে দেওয়া কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, কারণ এটা আপনার দায়িত্ব। আপনি মহান পেশা নিয়েই আপনি গর্বের সাথে, যারা আজকে মেডিকেলে পড়ছে তাদের কাছে আপনি সাক্ষাৎকার নিয়ে দেখেন, তারা প্রত্যেকেই বলবে যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব এবং দেশের সেবা করব। তো সেই সেবার মানসিকতা কোনোভাবে যেন নষ্ট না হয়ে যায়, এটা চিন্তা করা উচিত। মানে সকল ক্ষেত্রে আলেম যেভাবে মুখলেস হওয়া দরকার, একজন ডাক্তারকেও কিন্তু মুখলেস একজন ডাক্তার হওয়া উচিত। তাহলে রোগীর অভিভাবক এবং সেই সাথে চিকিৎসক যারা আছেন সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে কোনো একজন মানুষকে যখন দিনের দাওয়াত দেওয়া হয়, তাহলে কি ধরনের বই তাদেরকে সাজেস্ট করা উচিত যার মাধ্যমে সে দিনের পথে আসতে পারে? বিভ্রান্ত কোনো একটা পক্ষকে ঘায়াল করবার জন্য কোনো বই হাদিয়ে দিলে সেটা গুনাহ হবে কিনা, বা কি করা উচিত আসলে? না, আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো বই যখন আমরা হাদিয়া দিব, আসলে এই যে উপন্যাস টুপন্যাস যা আছে এগুলো কোনোটাই মানুষের মুক্তির পয়গাম হতে পারে না। একটা মানুষকে সাজেস্ট করতে হবে ইসলামিক বই, যেটার ভিতরে কোনো বিভ্রান্তি নেই এবং মৌলিকভাবে যেটা মানুষের ভিতর থেকে এটা পরিবর্তন আনবে, এই জাতীয় বইগুলো আমাদেরকে সাজেস্ট করা উচিত। বিভিন্ন মতবাদ এবং বিভিন্ন মানে আমাদের মধ্যে একটা ক্লেশ সৃষ্টি করে, আমাদের মধ্যে মারামারির পরিস্থিতি সৃষ্টি হয়, বাদানুবিবাদ বেড়ে যায়, এই জাতীয় বই আমাদের হাদিয়া দেওয়া এটা আমাদের অনুচিত। আমাদের অনেক মৌলিক কিন্তু বই রয়েছে। আমরা বুলুগুল মারাম, রিয়াদুস সালেহিন, এছাড়াও ইসলামী অনেক সাহিত্য আছে যেগুলো মানুষের চিন্তার পরিবর্তন ঘটায়। গ্রন্থ আছে, যেমন আমরা সিরাতের গ্রন্থ তো আমরা মোটেও পড়ি না বাংলাদেশে বলতে গেলে। এই যে রবিউল আউয়াল আসছে, আমরা কয়জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি? সাহাবায়ে কেরামের সাহাবা চরিত্র আমরা কয়জন পড়েছি? সাহাবায়ে কেরামের জীবনীটা একটু জানি। এই জাতীয় আসহাবে রাসূলের জীবন কথা, এই জাতীয় যে ধর্মগ্রন্থগুলো একেবারে প্রাণবন্ত মানুষের হৃদয় ছুঁয়ে যায়, এই বইগুলো মূলত মানুষকে হাদিয়া দিয়ে মানুষকে দিনের দিকে বায়াস্ট করা উচিত। জি, এক বাক্যে যদি খুব ছোট করে বলেন যে আসলে আমরা যেই এক উম্মার স্বপ্ন দেখতেছি, সেক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে যে আসলে সকল মুসলিমদেরকে একত্র করবার জন্য কি কার্যকর ভূমিকা আছে? যদি আপনি আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকে, যেমন আমার সব বিষয় আমার স্ত্রীর সাথে মিলবে না, এটি স্বাভাবিক। আমার সন্তানদের সাথেও সব কথা মিলবে না, তারপরেও কিন্তু আমরা একসাথে থাকছি। তো এই জায়গাটা আমাদের এক করতে হবে। আল ইত্তিহাদি কওয়িল কিল্লা, যদি আমরা সবাই মিলে একটু এক হতে পারি, বড় একটা শক্তিতে আমরা রূপান্তরিত হতে পারবো। ওয়াল ইখতিলাফু ইউদাইফুল কাসরা, যদি আমরা শুধু ভাঙনের মধ্যে থাকি, বড় শক্তি হওয়ার পরেও, টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক হওয়ার পরেও আমাদের এই শক্তি সবসময় ছোট থেকে যাবে। এটা ব্রিটিশদের একটা প্ল্যান ছিল, ব্রিটিশদের প্ল্যান করে তারা আমাদেরকে কিন্তু এইভাবে ছোট ছোট করে রেখেছে। এজন্য এখনই সময় ঐক্য হওয়ার, এক হওয়ার, ন্যাক হওয়ার।
জি, আল্লাহ তাআলা আমাদেরকে এক হওয়ার মতো তৌফিক দান করেন। আমিন আমিন। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমাদের আজকের অতিথি ছিলেন শেখ সাদিকুর রহমান আল আজহারী। আমরা আলোচনা করছিলাম ক্ষমতার অপব্যবহার এবং ইসলামী দৃষ্টিকোণ। আমরা চেষ্টা করব প্রত্যেক জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক সেভাবেই নিজেকে পরিচালনা করবার, রাষ্ট্র পরিচালনা করবার, দেশ পরিচালনা করবার, সমাজ পরিবার পরিচালনা করবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।